হ্যালো বন্ধুরা, আমি পিয়ালি। তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল টেস্ট উইথ পিয়ালিতে। আজকে আবারও চলে এসেছি একটা একদম হেলদি আর সুপার ডিলিশিয়াস একটা এগলেস কেকের রেসিপি নিয়ে, যেটা ময়দা ছাড়া, চিনি ছাড়া পুরো কেকটাই তৈরি হয়েছে আটা, গুড় আর আম দিয়ে। তাই টেস্টের সাথে সাথে আছে একটা হোমলি হেলদি টাচও। দেখতেই কতটা সফট আর ময়েস্ট লাগছে, আর যখন কেকটা কাট করবে তখন এই বিউটিফুল সফট স্লাইসেস আর ম্যাঙ্গোর রিচ ফ্লেভার পুরো মনটা ভরিয়ে দেবে। গুড়ের হালকা ক্যারামেল ফ্লেভার আর আমের সুইটনেস মিলে একটা একদম পারফেক্ট টি টাইম কেক হয়ে যায়। সিরিয়াসলি বলছি, একবার যদি ট্রাই করো বারবার বানাতে ইচ্ছা করবে। স্পেশালি যারা হেলদি ইনগ্রেডিয়েন্টস দিয়ে একদম বেকারি স্টাইল কেক খেতে ভালোবাসো, তাদের জন্য এটা একদম মাস্ট ট্রাই রেসিপি। সো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আর চলো বানিয়ে ফেলি আজকের এই সফট ফ্লাফি আর ফুল অফ ম্যাঙ্গো ফ্লেভার কেক। তো প্রথমেই একটা সসপ্যান নিয়ে নিলাম, আর তারপর এখানে আমি নিয়েছি হাফ কাপ গুড়। তো গুড়টাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি এটা গলে যায়। তোমরা যদি গুড়ের জায়গায় গুড়ের পাউডারও ব্যবহার করতে পারো, তবে সেটা হাফ কাপ। তো গুড়টা এখানে সসপ্যানে দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ জল। এবার গুড় আর জলটাকে ভালো করে মিশিয়ে এটাকে আঁচে বসিয়ে ভালো করে গুড়টাকে মেল্ট করে নেব, আর একটা গুড়ের ক্যারামেল সিরাপ বানিয়ে নেব। তো আমি গুড়টাকে গ্যাসে গরম করে নিয়ে আসছি। তো দেখো গুড়টা ভালোভাবে মেল্ট হয়ে গেছে, আর খুব সুন্দর আমাদের গুড়ের সিরাপটা রেডি হয়ে গেছে। একদমই গুড়টা ভালোভাবে মেল্ট হয়ে গেছে। তো এবার একটা মিক্সিং বোলের ওপরে এভাবে ছাঁকনি রেখে গুড়ের সিরাপটাকে ঢেলে নেব, যাতে যে গুড়ের মধ্যে অনেক ইমপিউরিটিস থাকে সেটা যাতে এই ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়া যায়। তো দেখো গুড়টাকে এবার আমি এই সিরাপটাকে ঠান্ডা হতে রেখে দেবো রুম টেম্পারেচারে। আর ততক্ষণ চলো দেখে নিই পরের স্টেপটা। তো এবার নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পাকা আম, আর আমটাকে আমি ভালো করে ধুয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমটাকে ছুরি দিয়ে প্রথমে টুকরো টুকরো করে কেটে নেব পিস করে আমের, যাতে খুব সহজেই আমটাকে আমরা এই পিসগুলোকে গ্রাইন্ডারে দিয়ে এর ভালোভাবে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে পারি আমটার। তো দেখো আমটাকে ভালো করে আমি টুকরো করে নিয়েছি। এবার যাতে মাপটা ঠিক মতন বোঝা যায়, তার জন্য এখানে আমি একটা মেজারমেন্ট কাপ নিয়ে নিয়েছি। তো দেখো ঠিক 1 কাপ আমের টুকরো আমাদের এখানে দরকার। ঠিক 1 কাপ আম আমাদের লাগবে আজকের এই কেকটা বানাতে। তো এবার এই আমের টুকরোগুলো আমি দিয়ে দিলাম গ্রাইন্ডার জারে, আর তারপর এবার এই আমটাকে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে আসছি। তো দেখো আমটাকে আমি পেস্ট বানিয়ে নিয়ে এসেছি, আর খুব সুন্দরভাবে আমটা ভালোভাবে পেস্ট হয়ে গেছে। একদমই আমের কোনো টুকরো বাকি নেই। তো এবার এই ম্যাঙ্গো পেস্টটাকে, যে গুড়ের সিরাপটা বানিয়ে রেখেছিলাম সেটা এখন ঠান্ডা হয়ে গেছে, তার মধ্যে ঢেলে দিলাম। গুড়ের সিরাপটা অবশ্যই ঠান্ডা হওয়ার পরেই কিন্তু আমের পেস্টটা তাতে অ্যাড করবে। আর এবার এর সাথে দিয়ে দিলাম 1 চিমটে লবণ, আর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ রিফাইন্ড অয়েল, কোনো রকম শার্প স্মেল বা টেস্ট ছাড়া। আর দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য হাফ টিস্পুন ম্যাঙ্গো এসেন্স। যদি তোমাদের কাছে ম্যাঙ্গো এসেন্স না থাকে তাহলে ভ্যানিলা এসেন্স বা 1 টিস্পুন এলাচের গুঁড়ো দিতে পারো। তারপর ভালোভাবে সবকিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম। তো সবকিছু মিশিয়ে নিয়েছি। এবার এর উপরে একটা ছাঁকনি রেখে এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ গমের আটা। এখানে কিন্তু ময়দা দিচ্ছি না, আটা দিয়ে কেকটা বানাচ্ছি আজকে। আর সাথে দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ মিল্ক পাউডার, আর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ এখানে কাস্টার্ড পাউডার। এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। তো এবার ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালোভাবে আগে ছাঁকনি দিয়ে চেলে নিলাম, যাতে এটা বেশ ভালোভাবে এয়ারি হয় আর কেকটা তাতে আমাদের ভালো স্পঞ্জি হবে। তো এবার সব কিছুকে ভালোভাবে আগে মিশিয়ে নিচ্ছি, খুব ভালোভাবে ফেটিয়ে একটা স্মুথ সিল্কি ব্যাটার রেডি করে নেব। তো ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখানে কালারের জন্য একটু ইয়েলো জেল ফুড কালার ব্যবহার করলাম 2 থেকে 3 ড্রপ মতন। এটা টোটালি অপশনাল। তো ব্যাটারটাকে আরও একবার ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো দেখো ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু এরকম থিক কনসিস্টেন্সির হবে, যেহেতু এটা আটার ব্যাটার। ময়দার ব্যাটারের মতো কনসিস্টেন্সি কিন্তু এখানে হবে না। তো এখানে দেখো আমি দেখাতে ভুলে গেছি আগে, 1 টিস্পুন বেকিং পাউডার এখানে আমি অ্যাড করেছি এই 1 টিস্পুন মাপের। আর তার সাথে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা, আর সাথে দিচ্ছি 1 টিস্পুন
ভিনিগার সোডাটাকে অ্যাক্টিভেট করার জন্য। আর এখানে কিছু মিক্স টুটি ফ্রুটি আমি নিয়েছি, তো এখানে কিছুটা টুটি ফ্রুটি আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম, আর তারপর বেকিং পাউডার আর সোডাটাকে দিয়ে ব্যাটারটাকে আরও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব হালকা হাতে কিন্তু এখানে ব্যাটারটাকে মিক্স করব। তো ব্যাটারে একদমই ভালোভাবে ব্যাটারটা মিক্স হয়ে গেছে। আর এখানে আমি আগে থেকেই একটা 6 ইঞ্চের কেক মোল্ডকে রেডি করে রেখেছি। তো এবার এই ব্যাটারটাকে কেকের আমি এই কেক মোল্ডে ঢেলে দিলাম। আর ব্যাটারটা ঢালার পরে কেক মোল্ডটাকে এভাবে কিছুটা ট্যাপ করে নেব, যাতে ভেতরে কোনো বাবলস হয়ে থাকলে সেটা বেরিয়ে যায়। আর ওপর থেকে এবার বাঁচিয়ে রাখা টুটি ফ্রুটিগুলো ভালোভাবে ছড়িয়ে দিলাম। আর কিছুটা এখানে নাটসও আমি ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে, কিছু আমন্ডের টুকরো। তো চলো কেকটাকে এবার বেক করে নেব। তো আমি এখানে কেকটাকে কড়াইতে বেক করে নিয়ে এসেছি। আর কেকটা বেক করতে আমার 45 মিনিট সময় লেগেছে। তো দেখো কেকটা ভালোভাবে বেক হয়ে গেছে। তো এবার কেকটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব, তারপর কেকটাকে কাট করব। তো দেখো কেকটা এখন ঠান্ডা হয়ে গেছে, আর কেকটাকে এবার কেক মোল্ড থেকে বের করে নিলাম। আর যে বাটার পেপারগুলো সাইডে লাগিয়েছিলাম সেগুলো সরিয়ে দিলাম। তো দেখো কতটা সফট স্পঞ্জি আর একদম ময়েস্ট একটা কেক তৈরি হয়েছে। তো কেকটা দেখতেও খুবই ভালো লাগছে, ভীষণই কালারফুল লাগছে টুটি ফ্রুটি আর নাটসের জন্য। তো আমের সিজনে এই রেসিপিটা একবার ট্রাই না করলে লিটারেলি মিস করে যাবে। হেলদি ইনগ্রেডিয়েন্টস দিয়েও যে এত টেস্টি একটা কেক বানানো যায়, এই রেসিপিটাই তার পারফেক্ট প্রুফ। ওভেন হোক বা কড়াই, যেখানেই বানাও না কেন রেজাল্ট আসবে একদম বেকারি স্টাইল। বড় থেকে বাচ্চারা সবাই এটা খেতে পছন্দ করবে আর বারবার বানাতে বলবে, যেহেতু এটা আটা আর গুড় দিয়ে একদম হেলদি ওয়েতে বানানো, ময়দা আর চিনির কোনো ব্যবহার এখানে নেই। আর দেখো স্লাইসগুলো কতটা সফট আর ময়েস্ট হয়েছে, একদম মেল্ট ইন মাউথ টেক্সচার, পুরো জালি জালি স্পঞ্জের মতো। দেখেই বুঝতে পারছো স্পঞ্জি টেক্সচারটা কিরকম হয়েছে। আর আটা দিয়ে বানানো হলেও কেকটা কিন্তু একদমই হেভি হয়নি। আর গুড় আর ম্যাঙ্গোর কম্বিনেশন কেকটাকে দিয়েছে একটা ন্যাচারালি রিচ ফ্লেভার। প্রত্যেকটা বাইটেই পাবে আমের ফ্রেশনেস আর গুড়ের একটা সুইটনেস। সিরিয়াসলি বলছি, দারুণ লাগবে খেতে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই এগলেস আটা গুড় আর আম দিয়ে কেকের রেসিপিটা? কমেন্ট করে ডেফিনেটলি জানিও। তোমরা এই রেসিপিটা ট্রাই করলে আমার সাথে কিন্তু তার ফটোজ আর ফিডব্যাক শেয়ার করতে একদম ভুলো না। আর এরকম ইজি, ইউনিক আর টেস্টি হোমমেড কেকের রেসিপি পেতে চাইলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ঝটপট। তো তোমাদের কোন রেসিপি নেক্সট দেখতে ইচ্ছা করছে আমার কাছে, সেটাও কমেন্টে রিকোয়েস্ট করতে পারো। আমি ডেফিনেটলি ট্রাই করব তোমাদের ফেভারিট রেসিপিস নিয়ে আসতে। তো সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। বাই বাই।